হাই হাই আমার কি হলো গো, মেশিনটা বন্ধ করে দিল গো। চোর 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 চোর। আরে আমি রে আমি আমার ওই ব্যাগে মেকআপ বক্স লিপস্টিক সব ছিল। এই দে আমার কাজ গেলি কোনো কথা বলবি নি, নাইলে ভালো হবে না বলে দিলাম। এ রাজীব ধর শালাকে। কেনে আমি আবার কি কইলাম? ওই গো তানিয়া, আমার যন্ত্রপাতি গুলা গুছিয়ে দাও, লেট হয়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়াও গুছিয়ে দিচ্ছি, এত আঁকাবাকি লাগাচ্ছ কেন? শোনো, একটা পেশেন্টের যাই অবস্থা, একটু তাড়াতাড়ি না গেলে হয়তো রুগীটা মারাই যাবে। তোমার যা রোগী, ও যদি মারাও যায় ভাঙনিতে ভালো দামে বিক্রি হবে। শোনো, রুগী যদি মারা যায় ভাঙনিতে বিক্রি করলে তো ওদের ফ্যামিলি লাভ হবে, আমার ওতে কি করে লাভ হবে বলো? সে তো বুঝতেই পারছি। শোনো, এই রুগীটা যদি মারা যায় ওর চুরিগুলো আমাকে এনে দিবে, ঠিক আছে? তুমি একটা ডাক্তারের বহি এই কথা বলতে পারলা? রুগী যদি মারা যায় তাহলে আমাদেরকে কি ফি দিবে? শোনো, তুমি যা ডাক্তারি করো, ওই রুগী যদি বেঁচেও যায় তাও তুমি ফি পাবে, মরে গেলেও ফি পাবে। তাহলে তুমি টেনশন নিচ্ছ কেন? টেনশন নিচ্ছি কি সাদে? শুনলাম এই রুগীটার বলে জটিল একটা রোগ হয়েছে। শোনো, আর কথা না বাড়িয়ে আমি তাড়াতাড়ি যাই, না হলে আবার রুগীটাকে বাঁচাতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি যাও। কি ব্যাপার ডাক্তার বাবু, এত লেট কেন? চলুন, রোগীরা ছটপট ছটপট করছে। আর বলিস না, তোর বৌদির সাথে কথা বলতে গিয়ে একটু লেট হয়ে গেল। আচ্ছা, রুগীটার কি অবস্থা? আপনি চলেন, গিয়ে দেখবেন, আমি বুঝতে পারছি না। ঠিক আছে চল চল। রুগীর তো বিশাল অবস্থা খারাপ রে, একবারে ভিতরটা ঘর ঘর করছে। শুধুকে ঘর ঘর করছে, স্টার্ট দিলে দুম বধাস ফুস করছে। আচ্ছা, কালকে কি মাঠে নিয়ে গিয়ে চপ খাওয়ানো হয়েছিল যে ফুস করছে? মানে কি বলছেন বুঝতে পারলাম না তো। মানে বলতে চাইছি, কালকে মাঠে নিয়ে গিয়ে পানি ধরানোর সময় গোবর দেওয়া হয়েছিল কি? ও তো সবাই দেয়, তাই আমিও দিয়েছি। ঠিক আছে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এইগুলো তাড়াতাড়ি নিয়ে আয় গা। ঠিক আছে, তাই যাচ্ছি। আর শোন, রাহুলের দোকান থেকে আমার জন্য একটা ভালো দেখে মিষ্টি পান নিয়ে আসবি। ঠিক আছে, তাই হবে। বুঝলি হাসান, কদিন থেকে চুরি চামারি করবো, তো একটা মুরগিও পাচ্ছি না। হ্যাঁ রে, এখন তো পয়সা কেউ নিজের কাছে মানি ব্যাগে রাখে না, ফোন পে হয়েছে ফোন পে রাখে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। ওই দেখজন আসছে, চ আর ব্যাগটা ছিনতাই করে পালিয়ে যায়। চোর চোর চোর, আমার ব্যাগ ছিনতাই করে নিয়ে গেল। চোর চোর চোর। আমার ওই ব্যাগে মেকআপ বক্স লিপস্টিক সব ছিল, আমি এবার কি করে মেকআপ করব? রাজীব, ব্যাগটা খুলে দেখ, ব্যাগের মধ্যে কি আছে, ভাগটা কই দিলে? হ্যাঁ হ্যাঁ, খুলছি। আরে এত তো কিছুই নাই, এত তো শুধু মেকআপ লিপস্টিক আইনালাই এই সব আছে। কি বলছিস রে, এত টাকা পয়সা কিছু নাই? না রে, টাকা পয়সা তো কিছুই নাই, আলি আবার কি করব? কি আবার করব? বললে মেকআপ আমরাই করি।
গরুগুলো তো না খেয়ে মরলো, মাঠে দুটো ঘাসটা শান্তি দিতে হবে তো নাকি? কি বললি? আমি হচ্ছি ডাক্তার মানুষ আর আমাকে গরুর ঘাস কাটতে যেতে বলছিস? কি যে ডাক্তারি করতে যাও সেটা সবাই জানে, যাও তো শুধু মেশিন সারতে। এই দে আমার কাজ গেলি কোনো কথা বলবি নি, নাইলে ভালো হবে না বলে দিলাম। দুটো গরুর জন্য ঘাস কেটে এনে দাও, তাহলে আর কিছু বলবো না। ঠিক আছে, আজকের মতন ঘাস কাটতে যাচ্ছি। দে হেসুটার বস্তাটা দে। কিরে মেশিনের ডাক্তার, মেশিন সাথে যাবে তোরা ঘাস কাটতে এসেছি যে? এখন কাম কিছু নাই বলে দুটো গরুর লেগে ঘাস কাটতে এসেছি। তা আমার মেশিনটা খারাপ হয়ে গেছে, একবার চেক আপ করে আসিস। তা ভাই তোর মেশিনের কি খারাপ হয়েছে? কি জানি রে, টার দিলে ঢুকুস ঢুকুস করছে। ও বুঝতে পেরেছি, তোর মেশিনের লিভার খারাপ হয়ে গেছে। মানে? মানে তোর মেশিনের পিস্টনটা ভেঙে গেছে, পিস্টনটা সাইতে হবে। তাও সাথে ভাই কত টাকা লাগবে? ওই পিস্টনের দাম মনে কর 1400-1500 টাকা হবে। ওই টোটালে তোর মেশিনটা সাইতে 2000 টাকা লাগবে। ঠিক আছে ভাই, এক সময় গিয়ে সেরে দিয়ে আসিস। আচ্ছা ভাই, আমি দুটো ঘাস কেটে আজকে বিকাল বেলায় সাইতে যাব। ঠিক আছে, তাই হবে। শেখ সাদি, ও শেখ সাদি, কই রে? আরে দুঃখু, এসেছিস? আয় আয়। কই তোর মেশিনটা কই, বের কর। ওইটা বের করাই আছে, মেশিনটা সেরে দে। লে ভাই, তোর মেশিন সারা হয়ে গেছে, স্টার্ট মেরে দেখিলে। আমি আর লাড়ছি না ভাই, তুই স্টার্ট মেরে দেখি দে। ঠিক আছে, তাই স্টার্ট মারছি। ভাই ভাই, আমার কি হলো গো? মেশিনটা বাস্ট করে দিল গো। তুই কিভাবে মেশিন ছাড়লি যে আমার মেশিনটা বাস্ট হয়ে গেল? ভাই আমি মনে হয় ক্যাংটাকে উল্টো করে লাগিয়েছে বলে বাস্ট হয়ে গেছে। তোর কিছু বলি রে। তুই আমাদের বাড়ি কোন মেশিন ছাড়তে আসিস, তারপর তোকে দেখে নেবো। তোমার ডাক্তারি করা হয়েছে তো জীবনকার মতো শ্বেত পেলা? আমি কি জানতাম এইভাবে আমাকে ধরি পেদা পেতা? ভুলভাল মেশিনে পার্টস লাগাবা, তা তোমাকে ধরি পেটাবে না? তুই এই কথা বলতে পারলি? আমার কি দোষ? ভুল করে আমি ক্যাংটা উল্টো করে লাগিয়েছিলাম বলি মেশিনটা বাস্ট হয়ে গেছে, সেই জন্য আমাকে ধরে কি কালানি কেলিছে। ঠিক আছে, জীবনকার মতো শিক্ষা পেলে আজ থেকে মেশিন টেশিন কাউরি সাথে যাবা না। মেশিন টেশিন কাউরে না সাইতে গেলে কি করি খাবো? পৃথিবীতে অনেক রকম কাজ আছে, ওইসব করে খাবা। ঠিক আছে, তাই হবে। হ্যাঁ, কে বলছেন? একটা মেশিন সরার জন্য বলছিলাম তো। আমি তো কাজ করা ছেড়ে দিয়েছি। লক্ষ্মী ভাই, আমার একটু আসেন না। ঠিক আছে, আমি যাচ্ছি। বকে তো বলেছিলাম আমি আর কাজ করব না, কিন্তু কি করা যাবে? খদ্দের লক্ষ্মী, দোকানদার পেঁচা, আমাকে তো যাইতেই হবে। চোর 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 চোর! আরে আমি রে, আমি চোর হইতে যাব কেন? এইটা যন্ত্রপাতি গালা নিয়ে আড়তে বেচতে যাচ্ছি। তোমার সংসারে এত অভাব লেগে গেছে যে এই জিনিসগুলো তোমাকে বিক্রি করতে হচ্ছে। আরে অভাব না, তাইলে শুনো, এক্ষুনি একটা ফোন এসেছিল, একটা মেশিন খারাপ হয়ে গেছে, তাই ফোন করে ডাকছে, তাই সাইতে যাচ্ছি। সেটা তুমি আমাকে আগে বলতে পারছো না? তোমাকে আমি ভয়ে বলতে পারিনি,
যেতে আমাকে আবার বকো। তুমি আমাকে এতই ভয় করো, ঠিক আছে ভয় করে আর লাভ নেই, আজ থেকে তুমি মেশিন সারতে যাও। ঠিক আছে, তাই যাচ্ছি। বুঝলি রাজীব, সেই দিন যে ছিনতাইটা করলাম শুধু মেকআপ বক্সই পেলাম, আজকে যে ছিনতাই করবো একটা লোকও বাঁচিনি। তুই ঠিকই বলেছিস। ওই দেখ এত রাতে আবার কে আসছে, চ দেখি কি। এই দাঁড়া। সে না হয় দাঁড়াচ্ছি, কিন্তু তোমরা কারা? শালা বুঝতে পারছিস না আমরা কারা? না দেখি না দেখার ভান করছিস। এ রাজীব ধর শালাকে। কেনে আমি আবার কি করলাম? তুই কিছু করিসনি, কিন্তু আমরা এখন করব। তোর কাছে যত মাল কড়ি আছে সব আমাদেরকে দিয়ে দে। না না, আমি কিছুতেই দিব না। আমার দামি দামি যন্ত্রপাতি আছে ব্যাগের মধ্যে। শালা দিবিনি তবে রে। চোর চোর চোর, আমার সামনে পালালো, চোর চোর চোর। লে হাসান, মাল কড়ি গেলা দেখ, দি ভাগ পাটোয়ারা করি। ঠিক আছে, তাই দেখছি, ভাগ করছি। কিরে রাজীব, ব্যাগে তো শুধু রেঞ্জ পাতি আর অন্য কিছু না। আর লোকটা যে বললো ব্যাগে দামি দামি যন্ত্রপাতি আছে। আনা রে, হ্যাঁ।